এই যে শোনো শোনো, কে তুমি এরকম মুখ ঢাকিয়ে যাচ্ছ কেন? আমি কালমুখী, আমার মুখ দেখলে মানুষের ক্ষতি হবে, তাই আমি মুখ ঢাকিয়ে যাচ্ছি। ওসব ফালতু কথা রাখো, মুখটা দেখাও দেখি। না না, তোমারও কিন্তু অমঙ্গল হবে। আচ্ছা হোক, আমার অমঙ্গল, মুখটা দেখাও। দেখবে, এই দেখো। সরি দাদা, সরি, আমি বুঝতে পারি না, আমি নতুন শিখছি তো। এই তুমি মুখ ঢাকাও, মুখ ঢাকাও। আমি তো বলেছি সত্যি তুমি কালমুখী, তোমার মুখ দেখলেই অমঙ্গল, তুমি কাউকে মুখ দেখাবে না। আচ্ছা এভাবে মুখ ঢাকিয়ে কোথায় যাচ্ছ? আমি কালমুখী বলে কেউ আমাকে বিয়ে করতে চাইছে না, তাই আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাই? ওই একজন আসছে দেখতে পাচ্ছ, ও আমার জমজ ভাই, আমার নাম জম, ওর নাম জমাট। ওকে নাকি সব কিছুর ভাগ দিতে হবে, ওর জন্য আমি বিয়েটাও করতে পারছি না। তুমি যদি তোমার মুখ দেখি ওর ক্ষতি করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ঠিক আছে। এসে গেছি এসে গেছি, যাও যাও। জমাট আমাকে পছন্দ তোমার? দেখো, জমের পছন্দ মানে জমাটেরও পছন্দ, ওই একটাতেই জমজমাট। এবার আমাকে বিয়ে করো। ওই কিছুই তো হলো না ওর। হলো না, ওর যা হয়েছে ও পরে বুঝতে পারবে। ওসব বাজে কথা রাখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, যাও। মিথ্যেবাদী নাকি আমাকে বিয়ে করবে? চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? এ কি, মেয়েটাকে দেখার পর চোখ ঝাপসা হতে হতে চোখে আর কিছু দেখতে পাচ্ছি না কেন? আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসুন তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দরকার নেই, আর কমেন্টে আল্লাহ আকবার লেগে যান। জম, মেয়েটার মুখ দেখে জমার তো সত্যি সত্যি অন্ধ হয়ে গেছে। না, মেয়েটাকে বিয়ের কথা দিয়েছে, আমাকে বিয়ে করতেই হবে। আন্টি, হ্যাঁ কে? আমি জম। কি হয়েছে? আপনার মেয়ের মুখ দেখে আমার জমজ ভাই জমাট অন্ধ হয়ে গেছে। এই কালমুখী, হ্যাঁ মা। এই তোকে না বলেছি রাস্তায় কাউকে মুখ দেখাতে না? ওকে মারছেন কেন? আমি আমার জমজ ভাই জমাটকে ওর মুখ দেখিয়ে ক্ষতি করতে বলেছি। তাহলে আমার মেয়ের কি দোষ বাবা? না না, ওর কোনো দোষ নেই, আসলে আমি কালমুখীকে বিয়ে করতে চাই। কেন বাবা নিজের বিপদ নিজে ডাকছো? ওর মুখ দেখলে কিন্তু ভস্ম হয়ে যাবে। না, আমি তোর মুখই দেখবো না। যা কালমুখী যা, জামাইকে যা দেখাস দেখাস, কিন্তু নিজের মুখটা দেখাবি না, ঠিক আছে মা? ঠিক আছে। যা কালমুখী, জমজমাটকে বিয়ে করেছিস তো, এবার দুই ভাইয়ের ঘর করতে হবে দেখবি। তবে রে, বেশি কথা বল। কথা বলতে পারছি কি? এত কথা বলতে পারছি না। কালমুখী চলো। এসো কালমুখী, এটাই আমাদের ঘর। এই তো জমাট। জমাট, আমি বিয়ে করে এসেছি। ভালো করেছিস জম, তাহলে তোর বউ আমার বউ। না না, তুই সবকিছু নিয়ে নে, তবু আমি বউর ভাগ দেবো না। কেন দিবি না? বাবা মরার সময় বলে গেছে এ বাড়ির সবকিছু আমরা দুজন সমান সমান নেই। তুমি ওই খানাকে ধরা দেবে না। ঠিক আছে। চলো কালমুখী, ওই অন্ধ জমা তোমাকে কিন্তু হাতে হাতে খুঁজবে, তুমি ধরা দেবে না। আমি বাজার থেকে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি বাজারে যাচ্ছি। নতুন বিয়ে করে বাইরে বেরোতে নেই, আমাকে দিয়ে আমি হাতড়ে হাতড়ে এনে দিচ্ছি। না, ঘুমটাটা এবার খুলে ফেলি। আমার স্বামী তো বাজারে গেছে, আর এই অন্ধকে মুখ দেখালেও কোনো ক্ষতি নেই। মালটা বাজারে গেছে, ভালো হয়েছে। এ কি, তুমি আমাকে মুখ দেখালে কেন? এই কি, তুমি বাজারে যাওনি? দাদা রেখেছে, আমি ঘুমারে ছিল। এবার আমার কি ক্ষতি হবে? তা ঠিক আছে, হবে কি, হয়ে গেছে, ওই দেখো। ও, আমার মুখ দেখে আমার স্বামীটা মরে গেল গো। কেঁদো না কালমুখী, আমি তো আছি।